আজকে ইন্ডিয়ার ব্যাটিং যারা মিস করছেন তারা কিন্তু সবকিছু মিস করে ফেলছেন। ইন্ডিয়া 20 ওভারে 283 রান করছে, মাত্র এক উইকেট গেছে ইন্ডিয়ার। 283 রান। কিছুদিন আগেই বাংলাদেশের সাথে ইন্ডিয়া টেস্ট প্লেইং কান্ট্রির মধ্যে সবচেয়ে বেশি রান করছিল, 297 রান করছিল। মাত্র 3 ম্যাচ পরে ইন্ডিয়া সাউথ আফ্রিকার মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে আবার 283 রান করলো, মাত্র একটা উইকেট খরচ করে। তার আগে আপনাদের বলে রাখি, এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে এই ভিডিও দেখা শুরু করেন। চলেন। সঞ্জু স্যামসন আর তিলক বার্মার 86 বলে 210 রানের পার্টনারশিপ। 210, এটা কি কোনো মুখের কথা? সঞ্জু স্যামসন আর তিলক বার্মা কি শুরু করছে একটাবার ভাবেন। কি শুরু করছে ওরা দুইজন টি-20 ক্রিকেটে। ওদেরকে কোনোভাবেই থামানো যাইতেছে না। গত ম্যাচে, লাস্ট ম্যাচে মানে সাউথ আফ্রিকার সাথে তৃতীয় টি-20তে তিলক বার্মা 56 বলে 107 রানের একটা ইনিংস খেলছে। তার মানে গত ম্যাচেও তিলক বার্মা সেঞ্চুরি করছিল। আজকে তিলক বার্মা কত করছে জানেন? 47 বলে 120 রান, 255.32 স্ট্রাইক রেটে 47 বলে 120 রান করছে তিলক বার্মা। পরপর দুইটা টি-20 ম্যাচে, টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচে তিলক বার্মা সেঞ্চুরি করলো। এরই সাথে দ্বিতীয় ইন্ডিয়ান ব্যাটসম্যান হিসাবে তিলক বার্মা ধারাবাহিকভাবে একটানা দুইটা টি-20 ম্যাচে সেঞ্চুরি করলো। কিছুদিন আগেই এই রেকর্ডটা করছিল সঞ্জু স্যামসন। বাংলাদেশের সাথে শেষ টি-20তে সঞ্জু স্যামসন একটা সেঞ্চুরি করছিল এবং সাউথ আফ্রিকার সাথে প্রথম ম্যাচে মানে এই টি-20 সিরিজের প্রথম ম্যাচে সঞ্জু স্যামসন 100 করছিল। সো তারপরেই তিলক বার্মা আবার এই রেকর্ডটা করলো। আমারে একটা জিনিস বলেন তো, সঞ্জু স্যামসন কি শুরু করলো? লাস্ট 5টা টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচে 3টা সেঞ্চুরি সঞ্জু স্যামসনের। তারপর আবার মাঝখানে যেই দুইটা ম্যাচে স্যামসন সেঞ্চুরি করতে পারে নাই, ওই দুইটা ম্যাচেই স্যামসন ধারাবাহিকভাবে ডাক মারছে, শূন্য করে আউট হয়েছে। বাকি যে 3টা ম্যাচেই সেঞ্চুরি করছে সঞ্জু স্যামসন। আর তিলক বার্মার কথা কি বলবো, গত ম্যাচেও 56 বলে 107 রান করছে, আজকে 47 বলে 120 রান করছে। 120, 47 বলে 255.32 স্ট্রাইক রেটে ব্যাটিং করে। এই ইন্ডিয়াকে আসলে থামাবে কে? কি শুরু করছে ইন্ডিয়া? সাউথ আফ্রিকার সাথে এই পর্যন্ত 3টা ম্যাচ অলরেডি শেষ হয়েছে এই টি-20 সিরিজের। 3টা ম্যাচের মধ্যে যে দুইটা ম্যাচে ইন্ডিয়া জিতছে, ওই দুইটা ম্যাচে ইন্ডিয়া 200-র উপর রান করে জিতছে। যেই দুইটা ম্যাচ জিতছে, আরেকটা ম্যাচ যেটা হারছে, ওই ম্যাচটা ইন্ডিয়া 124 করছিল আগে ব্যাটিং করে, ওই ম্যাচটা সাউথ আফ্রিকা ইজিলি ডিফেন্ড করে জিতে গেছিল। ওই ম্যাচটা ছাড়া, আজকের ম্যাচ যদিও এখনো শেষ হয় নাই, ওই ম্যাচটা ছাড়া বাকি যে 3টা ম্যাচেই ইন্ডিয়া 200-র উপরে রান করছে। আর আজকে 283 করছে এক উইকেটে। আর মাঝখানে যে অভিষেক শর্মা ছিল সঞ্জু স্যামসনের সাথে, অভিষেক শর্মাও 18 বলে 36 রান করে দিয়ে গেছে 200 স্ট্রাইক রেটে। সো ওর কথাটাও এখানে বলতে হয়, না বললে এটা খুব খারাপ হয়ে যায়। কারণ অভিষেক শর্মাও 200 স্ট্রাইক রেটে 18 বলে 36টা রান করে দিয়ে গেছিল। ওই একটা উইকেটই পড়ছে, এরপর আর কোনো উইকেটই ফালাইতে পারলো না। সাউথ আফ্রিকার বোলারদের পুরো ধ্বংস করে ফেলছে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা বলতে সঞ্জু স্যামসন আর তিলক বার্মাই তো, আর কেউ তো তেমন ব্যাটিংই করতে নামে নাই। যাই হোক, ইন্ডিয়ার আজকে দুইটা বড় বড় পার্টনারশিপ হয়েছে। প্রথমটা হচ্ছে সঞ্জু স্যামসনের সাথে অভিষেক শর্মা মিলে যে ওপেনিং পার্টনারশিপটা করছে, সেটা হচ্ছে 35 বলে 73 রানের একটা পার্টনারশিপ। আর দ্বিতীয়টা শুনবেন, দ্বিতীয়টা হচ্ছে সঞ্জু স্যামসন তিলক বার্মাকে সাথে নিয়ে 86 বলে 210 রানের পার্টনারশিপ। আসলে আমি বুঝতেছি না এই ইন্ডিয়াকে থামাবে কারা? এই ইন্ডিয়া কবে টি-20তে থামবে? এইভাবে রান করতে থাকলে ইন্ডিয়া সব রেকর্ড ভেঙে ফেলবে। আজকে যে ম্যাচে কতগুলা রেকর্ড হয়েছে, এইটা আমি এখনো মাত্র ম্যাচ শেষ হলো, এখনো সবকিছু হিসাব করতে পারি নাই। এইটা নিয়ে আপনাদের জন্য একটা ভিডিও বানাবো। আজকে অনেক রেকর্ড ভাঙা দিছে ইন্ডিয়া, অনেক। একটা রেকর্ডের কথা আমি আপনাদের এখন বলতে পারি যে একটা টি-20 ম্যাচে একটা ইনিংসে 2টা ব্যাটসম্যান সেঞ্চুরি করছে, এমন ম্যাচ ইতিহাসে, টি-20 ইন্টারন্যাশনাল ইতিহাসে একটাই ছিল, যেটা সাউথ আফ্রিকার রিলে রোশো এবং সল্ট মিলে করছিল। ওই রেকর্ড ভেঙে আজকে তিলক বার্মা আর সঞ্জু স্যামসন একই টি-20 ম্যাচে একটা ইনিংসে দুইজন আলাদা আলাদা ব্যাটসম্যান সেঞ্চুরি করলো। তাইলে একটাবার ভাবেন ইন্ডিয়া কি শুরু করছে, সঞ্জু স্যামসন কি শুরু করছে, আর তিলক বার্মাই বা কি শুরু করছে। এই ম্যাচ কি সাউথ আফ্রিকা ইন্ডিয়াকে হারাইতে পারবে? আপনাদের কি মনে হয়? আজকের যে স্টেডিয়াম, এই স্টেডিয়ামে এর আগে 260 রান হয়েছিল, যে ওই 260 রানের রেকর্ড ভেঙে আজকে ইন্ডিয়া 283 রান করলো। এই রান কি ডিফেন্ড করে সাউথ আফ্রিকা জিততে পারবে? আপনারা সবাই একটা জিনিস জানেন যে টি-20 ইন্টারন্যাশনালের ইতিহাসের সবচেয়ে বেশি রান চেস করে জিতছিল সাউথ আফ্রিকা, যেটা ওয়েস্ট ইন্ডিজের সাথে 259 রান চেস করে সাউথ আফ্রিকা জিতছিল। কিন্তু আজকে কি সাউথ আফ্রিকা 283 রান চেস করে ইন্ডিয়ার সাথে জিততে পারবে? এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন।